তুমি আমাকে রেসপেক্ট করো না, কিংবা ও আমাকে রেসপেক্ট করে না। এই লাইনটা আমরা প্রায় শুনি। আজকে আমি বলবো 4 ways to remind people why they should respect you। একটা কথা দিয়ে শুরু করতে হবে। রেসপেক্ট আর্ন করতে হয়, রেসপেক্ট কেউ কাউকে দিতে পারে না। প্লিজ স্টার্ট উইথ রেসপেক্টিং yourself। সেলফ রেসপেক্ট ফাউন্ডেশনটা কিন্তু এখানেই। যখন আপনি নিজের ভ্যালু জানবেন, ডিসরেসপেক্ট আপনাকে টাচ করতে পারবে না, কেউ সহজে আপনাকে শেক করতে পারবে না। আর এই কনফিডেন্ট মাইন্ডসেটটা অন্য মানুষকে মনে করিয়ে দেবে তোমার ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার আমাকে নিচে নামাতে পারবে না, কারণ আমি নিজেকে অলরেডি রেসপেক্ট করি। রুল নাম্বার 2, নট অ্যাগ্রেসিভ কিন্তু অ্যাসার্টিভ কমিউনিকেশনস। অ্যাগ্রেশন বা রাগ দিয়ে রেসপেক্ট পাওয়া যায় না, শুধু ঝগড়াই বাড়ে। চুপচাপ থাকা মানে দুর্বলতা না, কিন্তু এটা হচ্ছে ইমোশনাল ম্যাচুরিটি। যখন আপনি পরিষ্কার অ্যাসার্টিভ ভয়েসে কথা বলবেন, মানুষ ন্যাচারালি বুঝবে আপনি সিরিয়াস। অ্যাসার্টিভ মানে কিন্তু ঝগড়া না, এটা বাউন্ডারি। সো অ্যাসার্টিভ ভাবে কথা বলবেন, সো মানুষ আপনার কনফিডেন্স যাতে দেখতে পায় এবং আপনাকে সিরিয়াসলি নেয়। নাম্বার 3, হেলথি বাউন্ডারিজ সেট করবেন। বাউন্ডারি মানে কিন্তু রুড না। বাউন্ডারি অর্থ কি? সেটা হচ্ছে পরিষ্কারভাবে আপনি বলে দেবেন কোন বিহেভিয়ার অ্যাকসেপ্টেবল আর কোন বিহেভিয়ার অ্যাকসেপ্টেবল না। বাউন্ডারি মানুষকে শেখাবে বা বলবে যে দিস ইজ হাউ আই এক্সপেক্ট টু বি ট্রিটেড। আপনি খুব শান্ত স্বরে বলবেন, আমি ডিসাইড করেছি তোমার এই বিহেভিয়ারটা আমি অ্যাকসেপ্ট করব না। ঝগড়া না, অ্যাগ্রেশন না, calm. And last but my most favorite, যখন মানুষ আপনাকে ডিসরেসপেক্ট করবে, turn that into growth opportunity. Meaning আপনি ডিসকমফোর্টেবল ফিল করবেন, সেখানে আপনি গ্রো করবেন, নিজেকে চিনতে শিখবেন। আপনি ভাববেন আমি কোন জিনিসটা টলারেট করব, কোনটা করব না। আপনি ভাববেন আপনার স্ট্যান্ডার্ড কি। এই মাইন্ডসেট যখন আপনার থাকবে, তখন আপনি আরো অনেক বেশি স্ট্রং হবেন, ক্লিয়ার হবেন, অ্যান্ড ইমোশনালি ইন্টেলিজেন্ট হবেন। বটম লাইন, calm থাকবেন আর নিজের ডিগনিটি প্রোটেক্ট করবেন without losing control. Then everyone else will respect you. আমি এই বিষয়ে আরো কথা বলতে চাই ভবিষ্যতে কখনো in depth. Until then, take care.